আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফিহা বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যেখানেই তোমরা থাকো না কেন, আইনামা যেখানেই থাকো না কেন, তাকুনু ইউদরিকুমুল মাউতু তোমাদের কাছে মৃত্যু অবশ্যই পৌঁছবে, মৃত্যু তোমাদেরকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফিহা বুরুজিম মুশাইয়াদা, এমনকি সুদৃঢ় সব থেকে পৃথিবীর মজবুত দুর্গ নির্মাণ করে যদি তার ভিতরে থাকো তবু। তাহলে পৃথিবীতে কিছুদিন বসবাস করার জন্য এত একেবারে প্ল্যান করে, আর এই বাড়ি করতে হবে, এই বাড়ি হলে ভাঙবে না, বন্যায় ডুববে না, অমুক তমুক, এত প্ল্যান, কয়দিন বাঁচবো? এই দুদিনের জন্য এত ভাবনা চিন্তা আল্লাহ বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। সাহাবা ইকরামদের জীবনী পড়েন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, যিনি আমাদের মানে আদর্শ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাড়িতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন যে খেজুরের তৈরি করা চাটাইয়ের উপরে শুয়ে তিনার পিঠে দাগ হয়ে গেছে, তিনি উঠে বসেছেন, পিঠে একদম খাজ খাজ দাগ হয়ে গেছে। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করছেন, কাঁদতে লাগলেন যে বিশ্ব মানবতার নেতা, শ্রেষ্ঠ মানুষ, তার এই অবস্থা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, অমুক অমুক দেশের আপনি বাদশাদেরকে দেখুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর, তারা এসেছে এই দুনিয়াকে ভোগ করার জন্য, তাদের শান্তি এই দুনিয়ায়। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যিনি আল্লাহর কাছে চাইলে গোটা উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হতো শুধু তার জন্য, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন ধরে যদি আপনি উপার্জন করে যান, মায়ের কোল থেকে বেরিয়ে গেলেন আর আপনাকে উপার্জনের ক্ষমতা দিয়ে দেওয়া হলো, তারপরে একটা উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আপনি উপার্জন করতে পারবেন না। আর তিনি চাইলে দিয়ে দিতেন। তারপরে তিনি বলছেন, ওমর, তারা এসেছে দুনিয়া ভোগ করার জন্য, আর আমি তো এসেছি পরকালে গমন করার জন্য, আমাদের শান্তি তো উপরে। মৃত্যুকে স্মরণ করবেন না? কেন মৃত্যু থেকে এত গাফিল? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তোমরা যতই সুদৃঢ় দুর্গ মজবুত করো না কেন, মৃত্যু তোমাদেরকে সেখানে গিয়ে গ্রাস করবে। তাহলে এত দুনিয়া নিয়ে ভাবনা চিন্তা কিছু, যেখানে মরতেই হবে। একজন আরাবিয়ান কবি তিনি বলছেন আরবিতে, আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, তিনি বলছেন, শোনো হে সুউচ্চ প্রাসাদ নির্মাণকারী, সুউচ্চ প্রাসাদ নির্মাণে বসবাসকারী, তুমি শোনো, সাতুদফানু আন কবরি ফিত তুরাব, সত্যই তোমাকে দাফন করা হবে, তুমি দাফনস্থ হবে সামান্য কিছু মাটির তলায়। এত দুর্গ নির্মাণ করে, দুর্গের উপরে বসবাস করে এত আত্ম অহংকার কিসের? তোমাকে তো সামান্য, তোমাকে দাফন হতে হবে কিছুদিনের মধ্যেই। কোথায়? মাটির গহ্বরে। তারপর তিনি বলছেন, কালিলুন উমারানা ফি দারিদ দুনিয়া ওয়া মারজাআনা ইলা বাইতিন তুরাব, চিরকাল আমাদের জীবনের অল্প সময় আমরা কাটিয়ে থাকি। কালিলুন, অল্প সময়, উমরুনা, আমাদের এই জীবনের একেবারে সামান্য একটা অংশ আমরা কাটিয়ে থাকি। জান্নাত থেকে আমাদের শুরু হয়েছে, প্রথমে এসেছিলাম কোথায়? আইয়ামে রূহ, আইয়ামে রূহের পরে এসেছি মাতৃগর্ভে, মাতৃগর্ভের পর থেকে এসেছি দুনিয়ায়, দুনিয়ার জীবন পাড়ি দিয়ে কবরে, কবরের জীবন পাড়ি দিয়ে পরকাল, আবার জান্নাত। এই একটা চক্র আকারে চলছে, তার সামান্য একেবারে কিঞ্চিত পরিমাণ সময় হচ্ছে দুনিয়া। এই দুনিয়া নিয়ে এত ভাবনা চিন্তা, অথচ মৃত্যু নিয়ে কোনো চিন্তা নেই। এই যে মৃত্যু আমার কাঠগড়ায় এসে পৌঁছেছে, সেটা নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নেই। তিনি বলছেন সেটা অল্প সময় আমরা কাটিয়ে থাকি। আর ওয়া মারজাআনা ইলা বাইতিত তুরাব, আমাদের প্রত্যাবর্তনের আসল স্থানই তো হচ্ছে মাটি, মাটিতেই আমাদেরকে যেতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, মৃত্যুকে আমরা যেন বেশি বেশি করে স্মরণ করি। মৃত্যুর চিন্তা, মৃত্যু যদি কেউ বারবার ভাবনা চিন্তা করে, তাহলে এটা মানুষকে কি ফল দিতে পারে? আল্লাহ ভীরু এবং সৎ কর্মশীল মানুষকে বানিয়ে তোলে। দেখেন, মৃত্যু আল্লাহ ভীরু এবং সৎ কর্মশীল বানিয়ে তোলে। মানুষ যখন মারা যাবে তখনকার কথা, মানুষ যখন মারা যাবে তখনকার কথা আল্লাহ তাআলা তুলে ধরছেন। কি? আল্লাহ তাআলা বলছেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যু যখন তার কাছে আসবে তখন আল্লাহকে বলবে, আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, এত তাড়াতাড়ি মৃত্যু আসবে এটা বুঝতে পারিনি। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, সম্পদ যা জমা করেছি সব বিলি করে দেবো তোমার রাস্তায়। মিনাস সালিহিন, আমি নেককার হয়ে আমি পৃথিবীতে আসবো। 20 বিঘা, 30 বিঘা, 40 বিঘা, 50 বিঘা আপনার সম্পত্তি,
আল্লাহর রাস্তায় আপনি 10 বিঘা দান করতে গিয়ে আপনার দ্বিধাবোধ হয়, কেন? কমে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই দিন বলবে। এই জন্য মৃত্যুর চিন্তা মানুষকে আল্লাহ ভীরু, আল্লাহর ভয় এবং সৎ কর্মশীল বানিয়ে তোলে। তাহলে নিজে যদি আল্লাহ ভীতি তৈরি হতে চান, আল্লাহকে ভয় করতে চান সত্যি সত্যি অর্থে, আর সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতে চান, তাহলে মৃত্যুকে আপনাকে সব সময়ের জন্য স্মরণ করতে হবে।